जय টাঙ্গিনাথ বাবা কি জয়। সব একসাথ বলো। এর চেয়ে বেশিরভাগ অংশটা রয়েছে মাটির তলায়। এই কোয়েল নদীর জল ছুঁয়ে দেখছি। হ্যাঁ, ধারে যাস না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে আমরা বেরোচ্ছি বেতলার উদ্দেশ্যে। চেক আউট করা হয়ে গেছে। এই যে গাড়িতে সব ব্যাগপত্র গোছানো হচ্ছে, একদম সবাই রেডি। এবার বেরিয়ে পড়বো। এবার সাইট সিন করতে করতে বেতলার দিকে যাব। এই হোটেলে খুবই ভালো কাটলো। এই হোটেলের স্টাফদের ব্যবহারও খুব ভালো, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা আসলে কিন্তু অতি অবশ্যই এখানে আসবেন, খুব ভালো লাগবে। কালকে সারা রাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, জানেন? মানে এত বৃষ্টি হয়েছে, কালকে রাত্রেবেলা লোডশেডিং হয়ে গেছিল মাঝে মাঝে। ঠিক আছে, কোনো ব্যাপার না। বেশ ঠান্ডা ওয়েদার, মানে এত ভালো লাগছে না, কি বলবো আপনাদের, খুব ভালো লাগছে। চলুন তাহলে এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমরা চলেছি টাঙ্গিনাথ বাবার ধামের দিকে। আর নেতারহাট থেকে টাঙ্গিনাথ বাবার ধাম হচ্ছে 60 কিলোমিটার। আর এই ধামের গল্প চলুন আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। বন্ধুরা, চলে এসেছি টাঙ্গিনাথ ধামে। এই যে পুজোর ফুল, এই যে পুজো দেবো, সবকিছু নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 250টা সিঁড়ি। 250টা সিঁড়ি ভেঙে আমরা যাব মন্দিরে। চলুন তাহলে বাবার পুজোটা দিয়ে আসি। বন্ধুরা, আমার আগেই মাসি উঠতে শুরু করে দিয়েছে। আর মাসির শুধু উত্তেজনাটা একবার জয় দেখুন। টাঙ্গিনাথ বাবা কি জয়। জয় जय টাঙ্গিনাথ বাবা কি জয়। সব একসাথ বলো। জয় টাঙ্গিনাথ বাবা কি জয়। বন্ধুরা, এই টাঙ্গিনাথ বাবা ধাম ঝাড়খণ্ডের গুমলা জেলায় অবস্থিত বহু প্রাচীন এক ধর্মস্থান। আপনারা মন্দিরের যে বর্তমান রূপটি দেখছেন তা খুব পুরনো না হলেও এই স্থানের মাহাত্ম্য কিন্তু সেই মধ্যযুগ থেকেই প্রচলিত। মূলত আদিবাসী সম্প্রদায় দ্বারাই বর্তমানের মন্দির পরিচালিত হয়, তবে এর ধর্মীয় বা ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। মন্দিরে মূলত ভগবান শিবের পূজা অর্চনা হয়। আর কথিত আছে মন্দিরের সামনে মহাদেবের ত্রিশূল পথিত আছে। আর এইখানেই ভগবান পরশুরাম তার কুঠারও পুঁতে দিয়েছিলেন। বন্ধুরা দেখুন, যুগ যুগ ধরে লোহার এই ত্রিশূল ও কুঠার পোতা থাকলেও এক ফোঁটা জং ধরেনি। কি আশ্চর্যের না? বন্ধুরা জানেন তো, মূলত এই অস্ত্র দেখার জন্যই কিন্তু মাসি 250টা সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছে। চলুন আগে মন্দিরে গিয়ে বাবার পুজো দিয়ে নিই, তারপর আপনাদের এসে আবার দেখাবো। এই মন্দিরে এসে কি ভালো যে লাগছে বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। জমি থেকে প্রায় 300 ফুট উঁচুতে এই মন্দির, অসাধারণ লাগছে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। আর এই গর্ভগৃহে বাবার মাথায় জল ঢেলে কি যে ভালো লাগছে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। আমরা সবাই বাবার মাথায় জল ঢেলেছি। আরো অনেক দর্শনার্থী এসেছেন, তারা ঢালছেন বাবার মাথায় জল। খুব ভালো লাগলো। জয় বাবা টাঙ্গিনাথের জয়। বন্ধুরা, এটা হচ্ছে টাঙ্গিনাথ বাবার সেই অস্ত্র যেটা আপনারা দেখতে পাচ্ছেন। উপরে কিছুটা রয়েছে, এর চেয়ে বেশিরভাগ অংশটা রয়েছে মাটির তলায়। কথিত আছে যে কলকি অবতার এসে নাকি অস্ত্রটা তুলবে। আর বন্ধুরা, মন্দিরটার মধ্যে একটা আলাদাই পজিটিভ ভাইবস রয়েছে। আপনারা যারা আসবেন তারা ফিল করতে পারবেন। মানে ভীষণ ভালো লাগলো। মহাদেবের মাথায় জল ঢাললাম, ভেতরে মন্দিরে এই যে পুজো করলাম। মানে খুবই সুন্দর একটা জায়গা। আর ভীষণ মানে পজিটিভ এনার্জিতে ভর্তি জায়গাটার মধ্যে। ফিল করতে পারছি, আমরা এখানে সবাই ফিল করতে পারছি। বন্ধুরা, আমাদের টাঙ্গিনাথ বাবার দর্শন এখানে কমপ্লিট। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব বেতলা। এখান থেকে বেতলার ওই দূরত্ব হচ্ছে 110 কিলোমিটারের মতন। এই যে বন্ধুরা, বেতলায় ঢুকে হোটেলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি এই জায়গাটার উদ্দেশ্যে। এই জায়গাটায় আসবো বলেই আমাদের আরও বেতলা ফরেস্টে আসা। চলুন তাহলে কোন জায়গা দেখি।
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কেচকি বন বিশ্রামাগার। আচ্ছা এই জায়গার তাহলে ব্যাপারটা কি বলুন তো, চলুন আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এখন বিকেল 5:30 বাজে, আমরা লাস্টে খুঁজে খুঁজে চলে এসেছি সত্যজিৎ রায়ের যে অরণ্যে দিনরাত্রি সিনেমাটা যে শুটিং হয়েছিল সেই বাংলোটাতে। চলুন আপনাদেরকেও দেখাবো। দুর্দান্ত লাগছে বন্ধুরা, ওই দেখুন ওইখানে কোয়েল নদী পাশ দিয়ে, ঠিক এইটাই চাইছিলাম, পাশ দিয়ে কোয়েল নদী বয়ে যাবে আর এই বাংলোটাতে আমরা ঢুকবো। চলুন দেখি। আমার মামার স্বপ্ন পূরণ হয়েছে। মামা বলছিল কখন থেকে জানেন যে এই বাংলোটাতে যাবো, ওই বাংলোটাতে যাবো। তারপর বলছিলাম যে দাদা যাবো। এই দেখুন শুটিং এর সমস্ত ছবিগুলো, এই যে কি ভালো লাগে না এগুলো দেখলে। চলুন দেখি, আসুন। এই যে এই যে ডাইনিং হলের মতো ঘর একটা ছোট্ট, মানে ফিলিংসটা যে কি হচ্ছে, কি অন্য রকমের একটা ফিলিংস হচ্ছে, আপনাদের বলে মানে প্রকাশ করতে পারবো না আমি একদম। আপনারা আসলেই বুঝতে পারবেন ব্যাপারটা। এই ঘরগুলো বন্ধ, ঘরগুলো মনে হয় খোলা যাবে না, না খুলি দেখি, দাঁড়ান এই ঘরটা। সবকিছু আর কি রেনোভেট করা হয়েছে আর কি, রং টং করা হয়েছে, এসি বেসি লাগানো, এগুলো তো আগে ছিল না। আর পরিবেশটা যে কি মামা বলো, কি ভালো লাগছে তো? কেমন লাগছে? ভালো লাগছে, অনেক দিনের আশা হ্যাঁ আজকে পূর্ণ হলো। কেতকি সঙ্গম সত্যজিৎ রায়ের আমাদের অরণ্যের দিনরাত্রি শুটিং স্পট দেখলাম। আর ওই যে কোয়েল নদী পাশে, ওর পাশে কোয়েল নদী, বুদ্ধি সামনেই কোয়েলের কাছে বুদ্ধদেব গুহর প্রাণবন্ত গল্প। যেন মনে হচ্ছে ছুঁয়ে দেখছি হ্যাঁ। যেন আজকে আমি অনুভব করছি, যেন মনে হচ্ছে বুদ্ধদেব গুহ আমাদের সাথে সাথে ঘুরছেন, সত্যজিৎ বাবু আমাদের সাথে সাথে ঘুরছেন। অদ্ভুত একটা, হ্যাঁ অদ্ভুত রকমের একটা ফিলিংস হচ্ছে। আজকে আমার জীবনের একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার দিন, দারুণ উপভোগ করছি। চলো চলো দেখি কোয়েলের কাছে যাই। আস্তে আস্তে না, কেমন লাগছে বলো? দুর্দান্ত লাগছে। ভালো লাগছে? এতদিন সবার কাছে শুনে এসেছি যে এখানে সিনেমা শুটিং হয়েছে, আর সেই পুরোনো দিন শর্মিলা ঠাকুর, সত্যজিৎ রায়ের কত দিনের আগের চেহারা দেখতে পাচ্ছি, যেন আমাদের কাছে জীবন্ত লাগছে তাদের। সত্যি আমাদের আশাটা এখানে একদম সার্থক নাকি? সত্যি এখানে আসা না হলে কিন্তু সার্থক হতো না ব্যাপারটা। কত কম বয়স শর্মিলা চলো। ঠাকুরের। কি ভালো লাগে না এগুলো দেখলে, পুরোনো জিনিসগুলো। এসো মামা, আসো আস্তে আস্তে আস্তে। চলুন এবার কোয়েল নদীর দিকে যাই। ওই যে আসো, বেশ সুন্দর না, বসে থাকা যাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে। কেচকি সঙ্গম। বন্ধুরা এই কেচকি সঙ্গম হলো কোয়েল নদী আর ঔরঙ্গা নদীর সঙ্গম স্থল। এই কোয়েল নদীর জল ছুঁয়ে দেখছি, হ্যাঁ ভাবা যায়। আশা আমাদের সার্থক, সত্যি আশা সার্থক একদম। এসো নামবে। অরণ্যের দিনরাত্রির প্রায় পুরো শুটিংটাই কিন্তু বন্ধু এই সঙ্গম স্থলে হয়েছে। আর এই যে মামা দাঁড়িয়ে উপভোগ করছে জায়গাটাকে, খুব খুশি মামা, খুব খুশি হয়েছে। বন্ধুরা দেখুন এখানে অরণ্যের দিনরাত্রি সিনেমার সমস্ত ছবিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কি ভালো লাগছে না দেখতে। এই যে সেই বিখ্যাত মেমোরি গেম খেলছিল সবাই মিলে, ওই ছবিটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কি যে অপূর্ব জায়গা বন্ধুরা আমরা দেখলাম, আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। আর আপনারা এলে কিন্তু নেতারহাটে এলে বেতলা ফরেস্টে এইখানে অতি অবশ্যই কিন্তু আসবেন, না আসলে কিন্তু খুব মিস করবেন। আর আপনারা এসে কিন্তু এখানে এই কটেজগুলোতে কিন্তু থাকতেও পারেন, এই কটেজগুলো কিন্তু অনলাইনে বুকিং হয়। বন্ধুরা এবার আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি, আপনারা শুধু একবার দেখুন। আমরা এসেছি পালামৌ ফোর্টে। ফোর্টটা একবার শুধু একবার দেখুন, এই লেখাটা একবার পড়ে দেখুন, এর সম্বন্ধে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে ফোর্টটা,
দেখুন একবার, ও তো দেখেই ভয় লাগছে। একটা ভূতের গান চালিয়ে দিলেই ব্যাস। यहाँ भी सेमी चीज है, यहाँ भी सेमी হ্যাঁ 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 হ্যাঁ। এটা ছিল মেদিনী রায়ের ফোর্ট। এটা মেদিনী 1658 এটা নতুন কেল্লা, পুরনো কেল্লাটা ওর উপরে। ওইদিকে আছে। উফ, মানে জাস্ট একদম ভাবতে পারছি না আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, দেখলে কেমন লাগে? কেমন লাগে, মানে গায়ে কাটা দিচ্ছে আমার এক সময় রীতিমতো। কি জমজমাট প্রহরী বর্ষানি সব দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, আর এখন দেখো, আর এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। মানে কি আশ্চর্য লাগছে না? হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠবো। বাবারে, ধারে যাস না। পারবো। বন্ধুরা, হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। মাসি উঠতে পারবে না, মাসিকে নিচেই বসিয়ে এসেছি। এই দেখুন ফোর্টটা একবার, চারিদিকে ভিউটা একবার দেখুন, জাস্ট একদম চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, এত পুরনো। ওইখানে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই ফোর্টটা, ওটা হচ্ছে পুরনো ফোর্ট, একদম উপরে দেখুন। আর এটা হচ্ছে নতুন ফোর্ট। এই নতুন ফোর্টেরই এই অবস্থা। ওই ফোর্টটা তৈরি হয়েছিল 1628 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে 1658। ভাবতে পারছেন? মানে জাস্ট আশাটা সত্যি একদম সার্থক। কিন্তু দেখো এটা এক বহুত বার কিয়া, এটা আসি ये नहीं कर पाए। কোন দিকে? না না ওইদিকে আসতে পারবে না। না, এদিকটা আসতে পারবে না, এখানে দাঁড়িয়ে থাকো। বন্ধুরা, একটা জিনিস দেখুন, এগুলো সব ফোর্টেই থাকে, এই ফোর্টেও রয়েছে। নতুন ফোর্টের সাথে ওই পুরনো ফোর্টের এই যে যোগাযোগ ব্যবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল, ভেঙে গেছে এখন, প্রায় অনেক বছর পুরনো তো, ভেঙে গেছে। তো এই দিকটা আমরা যাব না, রিস্ক হয়ে যাবে ওই দিকটা যাওয়াটা। আর মাসি ওই যে দাঁড়িয়ে রয়েছে, এই যে মাসি। চলুন এবার আস্তে আস্তে নিচে যাই। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমার আজকে সারাদিনের ঘোরাঘুরি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।